এভাবে বাড়িতে বানালে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছেই করবে না। নমস্কার বন্ধুরা, এএনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মুচমুচে খাস্তা আলু প্যাটিস বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি হবে। আর নিরামিষ রেসিপিতে একটু তো কারি পাতা লাগবেই। কারি পাতাটা তুলে নিয়ে রান্নাঘরে চলে যাব। মুচমুচে আলু প্যাটিস বানানোর জন্য প্রথমে আলুর পুরটা বানিয়ে নেব। চুলোটা জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দেব। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেব, কালো সর্ষে দিয়ে দেব, কারি পাতা দিয়ে দেব, কাঁচা লঙ্কার কুচি দেব, কাঁচা চিনে বাদাম দিয়ে দেব। বাদামটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলুর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পুরটাকে ঢেলে ঠান্ডা করে নেব। পুরটা এখন সাইডে রেখে দেব। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। ঘি নিয়ে নেব, আর ঘিয়ের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এইভাবে একটু রুটির ওপর চালিয়ে নেব। ভালো করে রুটির ওপর লাগিয়ে নেব। এখান থেকে আবারও একটা রুটি নেব, এই রুটিটার ওপর বসিয়ে দেব। আবারও ওপর দিয়ে ব্যাটার দিয়ে দেব। আবারও ওপর দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আবারও ওপর দিয়ে একটা রুটি বসিয়ে দেব। এইভাবে রুটিগুলোকে আমি বসিয়ে নেব পরপর। এখানে আমি লাস্ট রুটিটা আবারও ওপর দিয়ে দেব। এখানে আমি মোট 4টে রুটি বসিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এখন ওপর দিয়ে আমি বেলে নেব। রুটিটাকে আমি ভাঁজ করে নেব। আবারও বেলে নেব। এখন কিন্তু চৌকো শেপে রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটা যদি চৌকো শেপে না বেলা যায়, গোল করে বেলে নিলেও হবে, চৌকো শেপ দিয়ে কেটে নিতে হবে। এখন 4 সাইড কেটে নেব। যেই সাইডগুলো কেটেছিলাম সেই সাইডগুলো তুলে রেখে দেব। মাঝখান দিয়ে কেটে দেব এইভাবে লম্বা করে, আবার এইভাবে কেটে নেব। দেখুন কেমন চৌকো করে কেটেছি। এখানে যে আমি আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, এখান থেকে একটু পুর নিয়ে নেব, আর এই মাঝখানে দিয়ে দেব। আর এই কোণা ধরে এই কোণাতে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নেব। এখানে আমি বাটিতে জল নিয়েছি,
এখান থেকে জল নেব, আর এই মাঝে যে পুর দিয়েছিলাম এই পুরের সাইডে জল লাগিয়ে নেব। একেবারে কিন্তু ধারে দেব না জলটা, তাহলে লেয়ারগুলো খুলবে না। পুরের সাইডে জল দিয়ে দেব। এই দেখুন আমি কিন্তু ধারে চাপ দিচ্ছি না। এইভাবে ধারে চাপ দিলে লেয়ারগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, ভাজার সময় লেয়ারগুলো খুলবে না। একটা আমার বানানো হয়ে গেছে, এইভাবে সবগুলো বানিয়ে নেব। সব প্যাটিসগুলো বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আবারও চুলো জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, প্যাটিসগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব, তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন প্যাটিসটা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। এই দেখুন লেয়ারগুলো কেমন খুলতে শুরু করেছে। একটা প্যাটিস আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন একবার। আবারও কতগুলো ভেজে নিয়েছি। লেয়ারগুলো শুধু দেখুন একবার কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন একবার শুধু। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে আর কেমন খাস্তা হয়েছে। এই দেখুন ভেতরটা পুরে ভরা আর একেবারে খাস্তা মুচমুচে। আপনারাও এইভাবে একবার বাড়িতে মিনি প্যাটিস বানিয়ে দেখবেন আলুর পুর দিয়ে। এভাবে বাড়িতে বানালে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছেই করবে না, এত সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।